আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন হলো আপনাদের মাঝে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, আজকে আমি যে ভিডিওটি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলার রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লালন শাহ মুক্ত মঞ্চ। রাজশাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে মুক্ত মঞ্চ অন্যতম একটি। বিনোদন পিপাসুদের জন্য পদ্মা নদীর নির্মল বাতাস ও অবসাদ যাপনের জন্য একটি উত্তম জায়গা। মুক্ত শব্দের শাব্দিক অর্থ উন্মুক্ত বা খোলা। মুক্ত শব্দের অর্থ পৃষ্ঠদেশ, অর্থাৎ উন্মুক্ত বা খোলা পৃষ্ঠদেশকে মুক্ত মঞ্চ হিসেবে অভিহিত করা হয়। রাজশাহীতে পদ্মা নদীর কোল ঘেঁষে মুক্ত মঞ্চ রয়েছে। এটি পাঠানপাড়ার ঈদগাহ মাঠের পাশে অবস্থিত। রাজশাহীবাসীর অন্যতম বিনোদন পয়েন্ট হিসেবে বেশ জনপ্রিয় এই মুক্ত মঞ্চ। লালন শাহ পার্ক রাজশাহী মহানগরীর পাঠানপাড়ার পদ্মা নদীর কোল ঘেঁষে নির্মিত এটি উদ্যান ও বিনোদন কেন্দ্র। এটি রাজশাহী মহানগরীর একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে 2013 সালে এই পার্কটি স্থাপন করা হয়। মরমী কবি লালন শাহের নামে এটির নামকরণ করা হয়। 2013 সালে মহানগরীর পদ্মাপাড়ের সৌন্দর্য বর্ধন ও বিনোদনের জন্য রাজশাহী মহানগরের 9 নম্বর ওয়ার্ডের পাঠানপাড়ার পদ্মার পাড়ে 55 একর জমির উপর রাজশাহী সিটি কর্পোরেশন, সংক্ষেপে রাশিক, এর উদ্যোগে নির্মাণ করা হয় লালন শাহ পার্ক। রাশিকের উন্নয়ন প্রকল্পের আওতায় 2,64,00,000 টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ করা হয়। ওই বছরের 10 সেপ্টেম্বর তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এর উদ্যোগে এর উদ্বোধন করেন। এই পার্কে একসঙ্গে প্রায় 5 থেকে 7,000 মানুষ অবস্থান করতে পারে। পার্কের অভ্যন্তরকে গ্রিন জোন, ল্যান্ডস্কেপ এবং পর্যটন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের আইটেমে তৈরি করা হয়। এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে, যেখানে মুক্ত সংস্কৃতি অনুষ্ঠানের সুবিধা রয়েছে। পদ্মা নদীর আবহে 750 জন বিনোদনপ্রেমী মানুষ এই উন্মুক্ত থিয়েটার অনায়াসে একসঙ্গে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। পদ্মা নদীর টানে প্রাকৃতিক নির্মল পরিবেশে মুক্ত হাওয়া খেতে সব বয়সের মানুষই এখানে আসেন ও সময় কাটিয়ে থাকেন। এই পার্কে এসে ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। এখানে মানুষ আসে মূলত বিনোদনের জন্য। তার সাথে মানুষ এখানে ফুচকা, বিভিন্ন ফল যেমন পেয়ারা, আমড়া, আম মাখাও খেয়ে থাকে। আপনারা ইচ্ছা করলে এখানেও ঘুরে যেতে পারেন। পদ্মার পার্কটি দেখতে অনেক ভালো লাগে। এখানে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটির নাম নোঙর। এখানে এসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখানে অনেক সৌন্দর্য, এখানে পাশে দেখতে পাচ্ছেন অনেক কাশফুলও রয়েছে, যা অন্যতম একটা ভালো লাগা কাজ করে। রাজশাহী শহরটাই আসলে সুন্দর। আপনাদেরকে আমি রাজশাহী শহরটা ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।